নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভেটকি মাছের একটা রেসিপি শেয়ার করব। আগের দিন আমি ভেটকি মাছের চিলি ফিশ বানিয়েছিলাম, সেটা অনেকে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো। তো আজকে আমি তোমাদের এরকমই ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই বানাবো, যেটা বাচ্চারা খেতে প্রচন্ড ভালোবাসে। এবং আমাদের মতো বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স কি করব ভেবে পাই না। তো সেই সব বাচ্চাদের জন্য খুব সহজে অনায়াসে আমরা এই স্ন্যাক্সটা বানিয়ে রাখতে পারি, এবং এটা ফ্রিজে যদি ফ্রিজ করে রাখি তাহলে কিন্তু দু একদিন খাওয়া যেতেই পারে। তো এইরকমই একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই আজ আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি দেখতে ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলের যেসব ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা যাক আজকের রেসিপিটি। তো এখানে ফিশ ফ্রাই করার জন্য আমি যেটা নিয়েছি, ভেটকি মাছের খিলে নিয়েছি কয়েক পিস, বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদা কয়েক টুকরো নিয়ে নিয়েছি, এবং রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো ফ্রেশ কিছু ধনেপাতা। এখানে পুদিনা পাতা ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে ছিল না, তাই ধনে পাতা আমি দিয়েছি। এবার দিয়েছি একটা টমেটো না দিলেও চলে, আমি এমনি দিয়েছি। এবার একটু ভালো করে পেস্ট করে নেব মশলাটা। তো মশলা আমার একদম রেডি হয়ে গেছে। মশলাটা এখন আমি একটু মাখিয়ে নেব। যে ফিলেগুলো রেডি করে রেখেছিলাম, তো ফিলেগুলোতে ভালো করে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রসটা একটু বেশি করে দিলে ভালো হয়, এবং এখানে যদি গন্ধরাজ লেবু ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ ওঠে। তো এমনি পাতিলেবুর রসও কিন্তু দেওয়া যেতে পারে। এখন আমি ফিলেগুলোর মধ্যে এই যে মশলাটা করে রেখেছি ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। এখন আমি কোনো কিছু কোট করছি না, শুধুমাত্র এইভাবে মশলা মাখিয়ে, লবণ না দিয়ে আমি ভালো করে মশলাটা এইভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, যাতে মশলাটা বা লেবুর রস ভালো করে যেন ভেতর দিকে ফিলেটার ভেতরে ঢুকে যায়। তো মোটামুটি মাখানো হয়ে গেছে এগুলো। এবার একটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো একদম রেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র এটুকু করলেই হবে। একটু একটু করে আমি মিশিয়েছি মশলাটা, একবারে কিন্তু দেবো না। তো যাই হোক, এবার আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। অন্যদিকে এই ফিলেগুলো কোটিং করার জন্য এখানে প্রয়োজন ব্রেড ক্রাম্পসের। তো ব্রেড ক্রাম্পস আমার কাছে নেই, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কয়েক পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, ছোট ছোট কিউব করে, যতটা সম্ভব কুচো করে কেটে নিতে হবে। দিয়ে একটা মিক্সির বাটিতে এগুলো একসাথে নিয়ে নেব। দিয়ে তারপর একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা মিহি একটা গুঁড়ো হয়ে যাবে, পাউরুটি একটা গুঁড়ো হয়ে যাবে। তো সেইটা এখন আমি রেডি করে নেবো ব্রেড ক্রাম্পসের জন্য। তো কাঁচা দেব না, এটা কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। বেশি কিন্তু মিহি করা দরকার নেই, এভাবে মিহি করে নিয়েছি আমি। এবার এটা কি করব, এবার আমি এটা একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম। গ্যাসের উপর একটা ফ্রাইং প্যানে নিলাম, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, তারপরে একটু মিডিয়ামে দেব। তো এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। যখন মোটামুটি একটু হয়ে আসবে, 5 মিনিট নাড়াচাড়া করলেই মোটামুটি একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন এটা গ্যাস থেকে নামিয়ে নিলেই চলবে। তো দেখো মোটামুটি যখন এটা ঝরঝরে শুকনো শুকনো হয়ে আসবে, তখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু ব্রেড ক্রাম্পস রেখে স্টোর করেও রাখা যায়। এভাবে রেডি করে যদি তোমরা বাড়িতে স্টোর করে রাখো, তাহলে কিন্তু যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে, যে কোনো স্ন্যাক্সের কোটিং হিসাবে। তো মোটামুটি দেখো ব্রেড ক্রাম্পস আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটু রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটু কিছু মশলা আমি মেশাচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দেবো সামান্য একটু লবণ।
বাস হয়ে গেল, আর কিছু দেওয়ার দরকার নেই, ভালো করে মিক্সড করে নিলেই হবে। ও সামান্য একটু হলুদও আমি দিয়েছিলাম। এবার এই কটাকে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম ব্রেড ক্রাম্বসের সঙ্গে। তো ওটা একদম রেডি হয়ে গেছে কোটিং এর জন্য। অন্যদিকে যে ফ্রিজে আমি ভেটকি মাছের ফিলেগুলো রেখেছিলাম সেগুলো এখন আমি ফ্রিজ থেকে বার করে নেব। দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি 2-3 ঘন্টা পরে। তো এটা একদম সুন্দর একটু রেডি হয়ে গেছে, ভেতরে একদম মশলাটা অনেকটাই ঢুকে গেছে। তো এবার আমি এর সাথে মেশাবো কয়েকটা জিনিস। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্টার্চ। কর্নফ্লাওয়ারের স্টার্চ উপর থেকে ছড়িয়ে দিলাম, বেশ 2 চামচের মতো দিলাম। একটু লবণ দিচ্ছি, আগে আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে বেশি জল কেটে যায়, ওই জন্য লবণটা আমি দিইনি। তো এখন আমি লবণটা এতে মিশিয়ে দেবো। এখন দেবো এখানে একটা কাঁচা ডিম। কাঁচা ডিমটাকে ফাটিয়ে, সাদা অংশটা দিলেই ভালো হয়, তো আমার কাছে সময় কম ছিল তাই আমি সমস্তটাই দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিতে হবে। আস্তে আস্তে হাতে করে একটু একটু করে ফিলেগুলোর মধ্যে এই কর্নফ্লাওয়ার আর ডিমের অংশটা ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে দেখো একটু একটু করে মিশিয়ে নেবার পর আমি এটা কোটিং করে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস যেটা রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে এইভাবে তুলে আমি কোটিং করে নিচ্ছি। এপাশ ওপাশ কোটিং করে নিতে হবে। এটা ডবল কোটও করা যেতে পারে, আমি ডবল কোট করছি না, একটা কোটই করছি, সিঙ্গেল কোটই করছি। ইচ্ছা হলে এটা কিন্তু ডবল কোটও করা যায়, ডবল কোট করলে কিন্তু আরো ভালো হয়। তো আমি এইভাবে ফিলেগুলো কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে। সবার শেষে যেটা ছিল সেটা আমি কোট করে নিলাম। ভালো করে এইভাবে কোট করে নিতে হবে। এগুলো কিন্তু স্টোরও করা যায় 2 থেকে 3 দিন। এগুলো এমনি ফ্রিজে রাখলেই হয়, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 2-3 দিন পর ফ্রিজ থেকে বার করে অনায়াসে কিন্তু তেলে ভেজে এগুলো খাওয়া যেতে পারে। তার জন্য কিন্তু আগে থেকে ঠান্ডা করে বা নর্মাল টেম্পারেচার আনা কোনো প্রয়োজন নেই, ফ্রিজ থেকে সরাসরি বার করে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভেজে নেওয়া যায়। তো আমি দেখো সবকটা ভাজছি না, 2টো ফিলে আমি এইভাবে যেটা কোট করেছি 2টো আমি কিন্তু স্টোর করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম 2 দিন পর। আমি 2 দিন নয় 2-1 দিন পর আমি যাতে খেতে পারি, তার জন্য আমি এইভাবে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু এটা স্টোর করা যায়। আর যে 4টে ছিল সেই 4টে আমি এখন ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এই গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম রেখে দেব, টেম্পারেচারটা একটু আমি দেখে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি এক একটা করে ফিলেগুলো। গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে ওপরটা বেশি ডিপ ফ্রাই হয়ে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কুক হবে না। তাই কুক করার জন্য গ্যাসের আঁচটা মাঝারি রেখে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। বেশি একসঙ্গে কিন্তু ফিলেগুলো দেওয়া যাবে না, 2-3টে করে দিলেই ভালো হয়। আমি 2টো করে ফিলে একবারে ভেজে নিচ্ছি। এটা ফার্স্ট ব্যাচ আমি ভেজে নিচ্ছি, সেকেন্ড ব্যাচ আরো একবার দিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে তোমাদের কাছে সবার প্রথমে আমার যে কোনো রান্নার রেসিপি সবার প্রথমে চলে যাবে। আর বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি অনেক অনেক শেয়ার করো এবং লাইক করে এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা কারা কারা ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো দেখো 1 ফিট যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে খুন্তি দিয়ে অন্য পিঠটাও উল্টে নিতে হবে। এভাবে আস্তে আস্তে 1 ফিট যখন হয়ে যাবে অন্য দিকটা এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে উল্টে নিতে হবে, কারণ ফ্রাইং প্যানে ভাজার জন্য কিন্তু তেল ছিটকে আসতে পারে, তাই খুব সাবধানে এইভাবে
উল্টে নিতে হবে। কাজটা চিমটের সাহায্যে করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি খুন্তি দিয়েই করলাম, চিমটে দিয়ে করলে কিন্তু এটা বেশি ভালো হয়। তো এইভাবে এপাশ ওপাশ দু পিঠই ভেজে নিতে হবে এবং ব্রাউন করে ভেজে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক কুক হবে না, ওপরটা পুড়ে যাবে। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। দু একবার উল্টে পাল্টে আমি এইভাবে ফিলেগুলো ফ্রাই করে নিয়েছি। এখন এবার তেল থেকে আমি তুলে নেব। তো দুটোই আমি তুলে নিলাম। এবার সেকেন্ড ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট ব্যাচ দিয়ে দিয়েছিলাম, সেকেন্ড ব্যাচ ওই একই ভাবে সেম ভাবে আমি আরো দুটো যেটা ছিল সেম ভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব ভেটকি মাছের ফিলেগুলো। ভীষণই সুন্দর খেতে লাগে। সন্ধেবেলা চায়ের সঙ্গে বলো বা স্ন্যাক্স হিসাবে এই ভেটকি মাছের ফিশ ফ্রাই দারুণ লাগে খেতে। তোমরা তো সবাই জানো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্ন্যাক্স হিসাবে এই ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমাদের পরিবেশন হয়েই থাকে, আমরা দেখেছি, এবং দারুণ খেতে লাগে সেগুলো। তো ভেটকি মাছ ছাড়াও কিন্তু অন্য কোনো মাছ দিয়েও, বড় পাকা যদি রুই মাছ হয় বা কাতলা মাছ হয় সেই দিয়েও কিন্তু এটা খুব ভালো হয়। তো একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা, ভেটকি মাছের ফিশ ফ্রাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।